বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। সকালে উঠে প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম। তো চলো কি কি করি না করি সবটাই দেখতে পাবে তোমরা। সকাল সকাল কিন্তু বোন আমার কাজে লেগে গেছে। দেখো এখানে মাটি হাঁড়িতে মাটি লেপ দিচ্ছে। আর একটা জেঠু আসছে, তো তার কাছ থেকে আমি কিছুটা মাছ নিয়ে নিলাম। দেখো মাছগুলো কিন্তু খুব তাজা তাজা মাছ, খুব সুন্দর লাফাচ্ছে। আর দেখো মাছের মধ্যে কত রকমের যে পোকা ছিল। তো আমি বলছি এগুলো কি, আবার কাঁকড়া নাকি। তো ঘরে এসে একটু দুধ ছিল, দুধটা হালকা করে একটু জাল দিয়ে নিলাম। তারপর আবার একটা জেঠু আসছে, জেঠুকে আমি আমাদের যেহেতু গাছের কলা, তো কলাগুলো না পাকছে, সেই জন্য বললাম যে জেঠু নিয়ে যাও কিছুটা। এইদিকে আমার ছোট বোন ও মাছ বেচতেছে আর কি। তো আমি যেহেতু রোদ উঠেছে, সকালবেলা একটু রোদে বসে বসে ওর মাছ কাটা দেখতেছি। বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছি, কিন্তু লঙ্কাগুলো না এতটা বাজে, একটুও ঝাল নেই, দেখতেই যা ওই সুন্দর। তো গাছের লঙ্কাই শেষ পর্যন্ত ছিঁড়তে এসেছি। মা বললো যা কয়েকটা গাছের লঙ্কাই ছিঁড়ে নিয়ে আয়। আর আমাদের গাছের লঙ্কাগুলো না খুব ঝাল, কয়েকটা দিলেই পরে সবজিতে ঝাল হয়ে যায়। মানে এগুলোকে কি লঙ্কা যেন বলে। আর এইদিকে দেখো আমার মা কিন্তু ওই যে মাছ দিয়ে বেগুনের একটু সবজি রান্না করবে, ওটাকে চচ্চড়ি না বা চচ্চড়ি যাই হোক কিছু একটা বলে। তো প্রথমে বলছে যে এতগুলো বেগুন দিব নাকি, তারপর ভাবলো যে না, দিতেই হবে। বেশ কয়েকদিন হলো আমি ঘর গোছাই না একদম। বিছানার যে চাদর লেপ কম্বল সব কিছু কিন্তু আমার বোন আসে আবার ভাঁজ টাজ করে রাখে। ওই ভাঁজ করে ডেইলি, আমি শুধু নিয়ে একটু ঘুমাই। তো আজকে ভাবলাম না, আমি নিজেই একটু করি। আর ঘরটাও না প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো ভাবলাম না, যে নিজেই করে একটু ঝাড়াঝাড়ি করে তাহলেই ঘরটা একটু পরিষ্কার হবে। তো প্রথমে ব্ল্যাঙ্কেটটা, তারপরে কাঁথাটা আমি ভাঁজ করে নিলাম, নিয়ে এক সাইডে রেখে তারপর আর কি পরিষ্কার করতেছি। এইদিকে কিন্তু আমার মায়ের ভাত হয়তো হয়ে গেছে। আর দেখো আমি কত সুন্দরভাবে বিছানাটা ভাঁজ করে নিলাম। এখন খেতে বসছি আমরা ভাত। এইদিকে দেখো মাছের চটচটি, তারপরে ঘন্ট আর ডাল ওইদিকে রান্না হচ্ছে। এইদিকে আমরা খেতে বসেছি, আর তখনই একটা আমার কিন্তু কাকুর মেয়ে চলে আসছে। ও আবার দেখে বলছে তুই ভাত খাচ্ছিস, সেটাও আবার ভিডিও করতেছিস। তো বললাম এটাই তো আমার কাজ বর্তমানে। এইখানে দেখো আমার টেবিলটার কি অবস্থা, এই যে টি টেবিলটার কি অবস্থা। তো এটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করি। ডেইলি কিন্তু খাই, আর খাবার পর ওই টেবিলটা ওই রকমই থাকে। পরিষ্কার করার কথা ভাবি, কিন্তু ওই যে ভাবতেই থাকি, কাজ আর একদিনও ঠিকমতো হয় না। কোনো দিন মাথা ব্যথা, কোনো দিন জ্বর, এভাবেই দিন যায়। তো ডক্টর দেখিয়ে আসছি, আসার পর ভাবলাম না একটু করি, কিন্তু তারপর ডক্টর দেখানোর পরও না কেমন শরীরটা একদিন খারাপ হয়েছিল। তো আর ডক্টর যেদিন দেখাতে গিয়েছিলাম সেদিন অনেক রকমের খাবার ফল, তারপরে শুকনো খাবার এগুলো নিয়ে আসছি। তো ভাবলাম ভর্তি করে রাখি কৌটোগুলো। আমাদের এগুলো তো এক্সট্রা করে কেনা কৌটো না, ওই যে আমি কত কি খাই ওগুলোরে কৌটো। তো ওগুলো ধুয়ে রেখেছিলাম সেদিন, শুকিয়ে গেছিলো। আজকে ভাবলাম না, টেবিলটা পরিষ্কার করে একটু রেখে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার খুঁজতেও সুবিধা হবে। তো এক এক করে কৌটোতে, একটাতে ওই যে কাজু, একটাতে কাঠবাদাম কিশমিশ ঢুকে প্রথমে রাখলাম। তারপর ভাবি না না, এগুলো উপরে রাখলে চলবে না, নিচের একটাতে পরে রাখতে হবে, উপরে একটা ট্রেতে করে ফলগুলো রাখি। তো দেখো এখানে আমার 1.5 কেজি আপেল আছে, কারণ আগের আনা 1 কেজি। তো ওগুলো খেতে খেতে অর্ধেকটা হয়ে গেছে। তারপর আজকে আবার 1 কেজি নিয়ে আসছি। ডালিম আর কমলা লেবুও কিন্তু নিয়ে আসছি, কারণ এগুলো খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে বর্তমানে খুবই উপকারী। তো আমার স্কিনটাও একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য আজকে একটু স্কিন কেয়ারে বসেছি আর কি। তো নিয়েছিলাম এক টুকরো অ্যালোভেরা আর একটু মধু আর চিনি। 8-10 মাস থেকে না আমি কোনো রকম স্কিন কেয়ার করি না। তো প্রত্যেকেরই কিন্তু স্কিন কেয়ার করা উচিত, কারণ স্কিন আমাদের শরীরের একটা অত্যন্ত জরুরি অঙ্গ। স্কিন যদি খারাপ হয় তাহলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। আর অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য সবথেকে ভালো, প্রাকৃতিক গুণ, এর কোনো ভেজাল নেই। তো অ্যালোভেরা আর মধু দুটোই উপকারী। অনেক দিন পর স্কিন কেয়ার করতেছি, তবুও হয়তো করতাম না। তো এখন কিন্তু আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেল, আর নতুন একটা নাইটি পরলাম। তার কারণ কি, ওই নাইটিগুলো না অনেক ছোট ছোট লাগে, কেন জানি না, পরে ঠিক শান্তি শান্তি হয় না। আর ওই সাদা নাইটি বর্তমান দিনে খুব অল্পতেই কেন জানি না নোংরা হয়ে যায়, ওই জন্য সাদা নাইটিটা আর পরলাম না।
তো আজকে এই নাইটিটা পরলাম, আর এই নাইটিটা তো আমি সাথে গিফট পেয়েছি। দুপুরে ভাত খেতে বসবো, তখন গিয়ে দেখি সবজি একটু অল্প আছে পরিমাণে, তো ভাবলাম জলদি কিছু একটা বানিয়ে নিতে হবে। হঠাৎ দেখি ওই বেগুন আছে, তো এরকম বেগুনগুলো কিন্তু চপ অথবা ভাজা আর নইলে পোড়া এগুলোই খেতে ভালো লাগে। তো বেগুনটাকে 4 ফালি করে কেটে নিয়ে ওই যে কয়েকটা রসুন ঢুকিয়ে দিলাম, কারণ রসুন খেতে কিন্তু আমার বেগুন পোড়ায় বেশ ভালোই লাগে। দেখো গ্যাসের কি অবস্থা, কারণ সকালে ওই যে ডাল সেদ্ধ করেছিল, এই জন্য এই অবস্থা। তো বেগুনটা ওই রকম করে পুড়ে নিলাম। হঠাৎ এদিকে দেখি ডিমের একটা পাতা নিয়ে আসছে, পাতার মধ্যে একটা ডিম আবার ফেটে গেছে। তো আমরা ডিম আনার পর না ডিমগুলোকে একটা কৌটের মধ্যে ভরে রাখি, তো দুটো ডিম ওই যে ফেটে গেছে। তো ভাবলাম সবগুলোকে ঢুকিয়ে রেখে ওই দুটো ডিম একটু অমলেট করে নিব, তাহলে খাওয়াটাও ভালো হবে, আর যেহেতু সকালে সবজিও নেই। ডিম কৌটোর মধ্যে ভরতে ভরতে কিন্তু দেখো এদিকে আমার বেগুনটাও পোড়া হয়ে গেছে, আর দেখো কত সুন্দরভাবে বেগুনটা পোড়া হয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বেগুনটা পোড়া করে নিয়েছি। আর এইদিকে নিয়েছি হচ্ছে একটু ধনেপাতা, কয়েকটা মানে কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর এই বেগুনটা তাড়াতাড়ি করে মাখবো। দেখো মাথার গামছাটাও কিন্তু এখনও আমি সরাইনি, কারণ কি বলো তো, ওই যে স্নান করে এসেছি তখন তাড়াহুড়ো করে। খাওয়ার জন্য ভাতও কিন্তু আমার এদিকে রেডি। এইদিকে আমার বোন স্কুল থেকে এসে হচ্ছে খেতে বসছে। তো এর নাম হচ্ছে বর্ষা, ও আমার কিন্তু একটা কাকুর মেয়ে হয়। ওদের আবার সাইকেল নেই, তো ও আমার বোনের সাইকেলটা নিয়ে একটু দোকানে গেল, ও আসছে সাইকেল নিতে। আর আমার বোন এদিকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখো গরুকে খড়ের আটি দিচ্ছে আর কি। তো ও কিন্তু একটু একটু কাজ করে, মোটামুটি কাজ করে। আমাদের ওই 5-6টার মতন গরু, তো সারাদিন কিন্তু বাড়িতেই থাকে, খড়ের আটি খায়। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওই 2টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এখন ওই 2:30-3টে মতো বাজে। তো দেখো তাতে কিন্তু আকাশে রোদ একদমই নেই, মনে হচ্ছে যেন বিকেল 4টা বাজে। কি আর করা যাবে, শীতের দিন আসলে এই হয় আর কি। আর দেখো আমাদের কিন্তু এদিকে তামাক গাড়ার জন্য গোবর সার একদম রেডি হয়ে গেছে। আর কি সুন্দর সুন্দর আমাদের ফুল ধরেছে গাছে, চলো দেখাই। তো দেখো কত কুল হইছে গাছে, এই হচ্ছে গাছ। এবার আর আমার কুল খাওয়া হবে না, এটা ভেবেই কেমন দুঃখ লাগে। তারপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি, তার কারণ হঠাৎ একজন স্ট্রোক করে মারা যায়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।